80 বছর বয়সে হজরত ইসমাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার পেটে আসলো। ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরার পেটে আসলো। আসার পরে বয়স যখন কয়েক মাস, একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে শুতে আছেন, স্বপ্নে দেখতেছে যে তোমার ছেলে এবং তোমার যে স্ত্রী আছে দুইজনকে ওই যে মক্কার যে জঙ্গল আছে জঙ্গলে তোমাদেরকে রেখে আসতে হবে, এটা আমি আল্লাহ আমার নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল হয়ে গেল, স্ত্রীকে বলতেছে তোমার বাড়িতে যেগুলো কাপড় চোপড় সবগুলো গুছিয়ে নাও। কাপড় চোপড় সব গুছানো হলো। এক পেয়ালা এক মুশক পানি নিল, এক পেয়ালা খেজুর নিল। নেওয়ার পরে সব খেজুর সব পানিগুলো একটা ব্যাগের ভিতরে ভরে নিল। ভরে নেওয়ার পরে একটা উট নিল, উটের উপরে ছোট্ট ইসমাইলকে এবং মা হাজেরা আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনজনে মিলে বসে আছে উটের উপরে। যেতেই আছে, কোথায় গিয়ে থামবে তার কোনো নিশানা নাই। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, আমরা যে এত দূরে হাঁটতেছি, আমরা তো যেতেই আছি, তোমার কোথায় নির্দেশ হবে আমাদের থামতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার যেখানে নির্দেশ হবে সেখানে উটের পাটা মাটিতে বসে যাবে। আমার যেখানে নির্দেশ হবে সঙ্গে সঙ্গে উটের পাটা মাটিতে বসে যাবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেতেই আছেন, যাচ্ছেন, যেতে এমন সময় উটের পাটা মাটিতে বসে গেল। বসে যাওয়ার পরে এইবার তিনি বুঝতে পারলেন যে আল্লাহর নির্দেশ, এখানে আমার ছেলে সন্তানকে রেখে যেতে হবে। ছোট্ট ইসমাইল আর মা হাজেরাকে দুজনকে নিয়ে ওই জঙ্গল আছে, জঙ্গলের এক ধার মরুভূমির এক সাইডে দুজনকে রেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, পিছন দিকে তাকায়নি। কারণ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে 80 বছরই পেয়েছেন, ছেলের প্রতি মহব্বত আছে, স্ত্রীর প্রতি মহব্বত আছে। যদি একবার পিছনে তাকাই তাহলে ছেলে এবং স্ত্রীর প্রতি মহব্বত হওয়ার কারণে আমি আমার দরদের কারণে আমি আল্লাহর যে পরীক্ষা আমি ফেল হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে একবারও তাকালেন না, সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা হলে কি করতাম? এখনকার পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রায় দ্বন্দ্ব চলে, বিভিন্ন স্বামী স্ত্রীর মধ্যে। রাতের বেলা নাক ফাটা দেয় স্বামী লজ্জায় ভয় বলতে পারে না। এরকম নজির আমার বাংলাদেশে দেখেছি। বাংলাদেশে পুরুষ নারী নির্যাতন কমিশন আছে, কিন্তু পুরুষ নির্যাতন কমিশন নাই। নারীকে যদি একটা চট থাপ্পড় মারেন, বাবা আমাকে ফোন দিয়ে বলে দেবে আমাকে মারলো, আমাকে এই করলো ওই করলো, এই বলে তাকে তালাক নেওয়ার জন্য উঠে যায়। কিন্তু পুরুষ যে রাতের বেলায় কোনো কারণে ঘুষি মেরে লাগ ফাটায় দেয়, সকালবেলা উঠে যদি জিজ্ঞেস করে ভাই, ওনার বোন জিজ্ঞেস করতেছে ভাই নাক ফাটলো কী করে, বলতেছে বোন সকালবেলা উঠতে লেগে চোখের সঙ্গে নাকটা লেগে ফেটে গেছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কীরকম মনের মানুষ, স্ত্রী এবং সন্তানকে 80 বছর বয়সে সন্তান পেয়েছেন, কিন্তু সন্তানকে থুয়ে একবারও পিছন দিকে তাকালেন না, আগের দিকে অগ্রসর হচ্ছেন। চলে গেলেন। চলে যাওয়ার পরে যে পানিগুলো ছিল, যে খেজুরগুলো ছিল, আস্তে আস্তে সব ফুরাতে লাগলো। এক মুশক পানি আর এক পেয়ালা খেজুর কয়দিন বাঁচাবে? 15 দিন, 20 দিন, 1 মাস খুব জোর যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা এবার দেখতেছেন পানিও ফুরে যাচ্ছে, খেজুরও ফুরে যাচ্ছেন। এভাবে করতে করতে কিছুদিন যখন চলে গেল, পানিও ফুরে গেল এবং যে খেজুরগুলো ছিল সেগুলো ফুরে গেল। আস্তে আস্তে করে হযরত ইসমাইল আলাইহিস সালাম শুকিয়ে যাচ্ছেন, খাওয়া বেগরে মা হাজেরা শুকিয়ে যাচ্ছেন। হাদিসের ভাষায় আসতেছেন মা হাজেরার স্তনের দুধগুলো ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন কম, কয়েক মাস বয়স তখন। মা হাজেরা দৌড়াতে শুরু করলেন, ওইদিকে তাকায় দেখতেছেন বালু চিকচিক করতেছে, পানি ঢেউ খেলতেছে। মা হাজেরা ওদিক দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বালু চিকচিক করতেছে। আবার ওইদিকে তাকায় দেখতেছেন বালু চিকচিক করতেছে, ওখানে কোনো পানি নাই। আবার ওইদিকে তাকায় দেখতেছে বালু চিকচিক করতেছে, পানি ঢেউ খেলতেছে। মা হাজেরা ওখানে দৌড়ে গেলেন, যা দেখতেছেন ওখানে কোনো পানি নাই। একবার দুইবার নয়, 7 বার হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা দৌড়ালেন।
এই স্বরূপ যারা হাজী সাহেব আছেন তারা যখন হজে যায়, হজে যাওয়ার সময় তাদেরকে সাফা মারোয়া 7 বার করে দৌড়াতে হয়। হজরত মা হাজেরা দৌড়ানো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, সেই সুন্নত হিসাবে যারা হাজী সাহেব আছে, যারা হজে যায়, তাদের এই সুন্নতটা তাদের পালন করতে হয়। সাফা থেকে মারোয়া 7 বার করে দৌড়াতে হয়। অনেক কষ্ট কেসে যখন পানি পেলেন না, দৌড়ে চলে গেলেন, যা দেখতেছেন হজরত ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়ার নিচে পানি বেরোচ্ছে। রেওয়াতের ভাষা আসতেছে হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি লেগে পানি বেরোচ্ছে, আর এক জায়গায় আসতেছে এমনি বেরোচ্ছে, বিভিন্ন আছে, কিন্তু হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে বেরোচ্ছে, এটাই সঠিক। হজরত ইসমাইল আলাইহিস সালাম পায়ের গোড়া থেকে পানি বেরোচ্ছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, হাজেরা তুমি যদি এই পানি যদি বেষ্টন দিয়ে যদি না রাখো, এই পানিতে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যাবে। তখন হজরত মা হাজেরা জমজম করতে করতে ওই যে জমজম যে কুয়া আছে, পানি আছে, ওগুলো ঘিরতেছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, পানি তুমি নিস্তব্ধ হয়ে যাও। যারা হজে গেছেন, হজে যাওয়ার পর দেখবেন যে জমজম কুয়ার পানি মক্কা থেকে মদিনা এবং বিভিন্ন দেশে মানুষ বিভিন্ন বোতল পানিজাত করে বিভিন্ন দেশে নিয়ে যায়। 1 ফোঁটা পানিও কমেনি, 1 ফোঁটা না, 1 ফোঁটা পানি কমেও নেই, 1 ফোঁটা পানি বাড়েও নেই। বিভিন্ন লক্ষ লক্ষ হাজার হাজার হাজী সাহেবেরা সেখানে পানি খায়, তাই কেন হাজী সাহেব লক্ষ লক্ষ হাজার হাজার হাজী সাহেবের সেখানে পানি খায়। 1 ফোঁটা কমবেও না, 1 ফোঁটা বাড়বে না। রহমতকার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা পানিটা বেষ্টন করে রাখলেন। ইসমাইল আলাইহিস সালামকে শুধু পানি খাওয়াচ্ছেন, খোদার জ্বালায় কষ্ট ক্লেশ কাঁদতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডারে ওই এলাকার যেগুলো পাখিগুলো ছিল আকাশে উঠতেছে, এবং মদিনা থেকে মক্কায় যেগুলো কাফেলার লোকগুলো যেগুলো আসতেছে, তাদের কাছে পানি নাই কিন্তু খাবার আছে, এক যজ্ঞর পানি নাই কিন্তু খাবার আছে। যেগুলো মক্কা থেকে যেগুলো মদিনা আসতেছে হিজরত করার জন্য বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের কাছে পানি নাই কিন্তু খাবার আছে। তারা চিন্তা ভাবনা করলো, এই মরুভূমির মধ্যে আমরা কোথায় পানি পাবো? আমরা পানি না খেলে তো মারা যাবো, অনেক কষ্ট হচ্ছে, অনেক রোদ পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা ওখানে পানি রেখেছেন। এমন সময় যে কাফেলার লোকগুলো ছিল তারা আকাশের দিকে তাকায় দেখতেছে অনেকগুলো সিল উঠতেছে। ওরা বুঝতে পারলো যে এখানে হয়তো কোনো পানি আছে, আমরা দৌড়ে যাই। চলে গেলাম, যাওয়ার পরে দেখতেছেন একজন মা বসে আছেন, আর একজন সন্তান বসে আছেন, 2 জন বসে আছেন। তারা এসে বলতেছে, মা এই যে পানিটা তুমি রেখেছো, এই পানিটার মালিককে? সঙ্গে সঙ্গে মা হাজেরা বলল, আকাশ থেকে হাত ধরে বলতেছে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু এই পানির দায়িত্বে আমি আছি, আমানত হিসাবে আমি আছি, আমানতের খেয়ানত আমি করবো না, আমানত হিসাবে আমি আছি। বলতেছে, মা আমাদের একটু পানি দেওয়া যাবে নাকি? আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে, আমাদের পানি দেওয়া যাবে নাকি মা? সঙ্গে সঙ্গে মা হাজেরা বলতেছে, এই যে পানি আছে যত লাগবে তত আপনি নিয়ে যান। সঙ্গে সঙ্গে কাফেলার লোক বলেছেন, আমরা ফিরি নেব না, আমরা 1 পেলা করে খাবার দেব এবং 1 মুশক করে পানি নিয়ে যাব। তুমি যদি রাজি হও তাহলে আমি নিতে রাজি আছি। বলতেছে, না খাবার দেওয়া লাগবে না, পানি নিয়ে যান, এটা তো আমার পানি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত। হজরত মা হাজেরা বলতেছে, এমনি নিয়ে যান। কাফেলার লোক বলতেছে, আমরা এমনি নেওয়ার মানুষ নয়, তোমাকে খাবার দেব, তারপর আমরা পানি নিয়ে যাব। বলতেছে, ঠিক আছে দেন। খাবার দিচ্ছে, আর 1 মুশক করে পানি নিয়ে যাচ্ছে, আবার খাবার দিচ্ছে, 1 মুশক করে পানি নিয়ে যাচ্ছে। এভাবে করতে করতে তদনন্তকালে সকল মক্কা মদিনায় ছড়িয়ে পড়লো। ওই জায়গায় একটা পানির ফোয়ারা উঠেছে, পানিটা এত মিষ্টি, এত স্বাদ, এত খেতে ভালো, আমরা তো জানি না। অতএব ওখানে আমরা যাই। আস্তে আস্তে করে জমজম কূপের ধারে অনেকগুলো বসত বাড়ি হয়ে গেল। যে জমজম কূপ আছে, জমজম কূপের ধারে অনেকগুলো বসত বাড়ি, অনেক কিছু হয়ে গেল। অনেক মানুষ বসবাস করতে লাগলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে শুয়ে আছেন, স্বপ্নে দেখাচ্ছে তোমার যে সবচেয়ে যে প্রিয় জিনিস, সে জিনিসটাকে তোমাকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন, একটা উট কিনে কোরবানি দিলেন।
আল্লাহ পাক পরদিনে আবার স্বপ্নে দেখালো যে এটা আমি কবুল করব না, এর সাথে তোমার প্রিয় জিনিস দিতে হবে। বাজারে গিয়ে একটা মেষ কোরবানি দিল, একটা ভেড়া কোরবানি দিল, একটা ছাগল কোরবানি দিল। আল্লাহ বলতেছেন এগুলো আমি পছন্দ করব না, তোমার যে সবচাইতে প্রিয় জিনিস সেই জিনিস তোমাকে কোরবানি দিতে হবে। সবচাইতে যেটা তোমার প্রিয় জিনিস সেটা তোমাকে কোরবানি দিতে হবে। এটা আমি আল্লাহ আমার নির্দেশ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি থাকলো না, আমার 80 বয়সের পুত্র ইসমাইল আলাইহিস সালাম সবচাইতে আমার কাছে প্রিয়, অতএব ওকে আমাকে কোরবানি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাকে শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল হয়ে গেল, উঠনে রওনা দিতে লাগলেন। যেতে 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 দেখতেছেন যে অনেক বসত বাড়ি হয়ে গেছে। ওখানে গেলেন, যাওয়ার পর বলতেছে এখানে একটা শিশু সন্তান এবং একটা বৃদ্ধা মহিলা ছিল, আপনারা কি দেখেছেন নাকি? বলতেছে অনেক আগে দেখছি তো, ওই পারে নাকি বাড়ি? বলতেছে হ্যাঁ। বাড়িতে গেলেন, যাওয়ার পর হজরত মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, পুষ্ট হয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে আপ্যায়ন করেন। একবারও তিনি বুঝলেন না আমাদের আপনি ছেড়ে চলে গিয়েছেন, আবার কৃষক আসেন। বুঝতেছেন কি কীরকম তাদের তাকওয়া। আর আজকে আমরা স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব দেখা যায়, স্বামী এক কথা বললে স্ত্রী 10 কথা শোনা যায়। এরকম নজির আমার বাংলাদেশে দেখেছি। এরা হলো দায়ুস মার্কা মহিলা, এদের একটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, এরা জাহান্নামী। স্বামী এক কথা বলে তাদের 10 কথা শোনা দেয়, স্বামীর পকেট মেরে বাপের বাড়ি জমা করে। এরকম জিনিস আমরা বাংলাদেশে দেখেছি, আমাদের সমাজে দেখছি। 2 মাস পর 3 মাস পর একটা গলার চেন আছে, ব্যাপার গো কী গো? বলতেছে বাবা বানায় দিছে, কিন্তু স্বামীর পকেট মেরে বাপের বাড়ি জমা করছে, ওইটা দিয়ে গলার মালা বানাইছে। এই নজরে আমরা দেখতেছি সমাজে কিছু কিছু জায়গা সব জমি ছেলের নামে রেখে দেয়, মেয়ের নামে ফাঁকা। এরকমও দেখেছি। এদের কুরবানি এদের কিছু আল্লাহর কাছে কবুল, কারণ একজন মহিলা হলো, মেয়ে মানুষ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, তাই কি না? সম্মানিত। একটা রেওয়ায়েতে আসতেছে যে একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন আপনার কাছে আপনি সবচাইতে খুশি হলে আপনি কী দান করেন? বলতেছে তার ঘরে আমি একটি মেহমান পাঠিয়ে দিই। 2 নম্বর খুশি হলে আপনি কী করেন? বলতেছে 2 নম্বর আমি যদি খুশি হই তাহলে তার এলাকায় আমি বৃষ্টি বর্ষণ করে দিই। কিছু কিছু মহিলাদের দেখি ধান গোছাচ্ছে, পানি যখন আসতেছে তখন বলে যে মরার বৃষ্টি 20 মিনিট 50 মিনিট পরে আসে কী হতো, বলে কি বলে না? কিন্তু আল্লাহ খুশি হলে তাদেরকে পানি দেয়। আর 3 নম্বর খুশি হলে, সর্বশ্রেষ্ঠ খুশি হলে তার ঘরে একটি মহিলা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। মহিলাদেরকে সব জমি ছেলের নামে লিখে দিয়েছে। মহিলাকাটিকে বলে মা তুমি তো পড়া বাড়ি চলে গেছো, অতএব জমি তো অল্পই, তোমার ভাইকে দিয়ে দিয়েছি, সান্ত্বনা নেও, আমার বাড়িতে আসো খায়ো। বাবা যখন মারা গেছে ভাইরা ভাতই দেন। এরকম নজির আমার বাংলাদেশে দেখেছে। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবারও বুঝলেন না যে আপনি আমাকে রেখে গেছেন, একবার খোঁজখবর নিয়েছেন কি না, এরকম একবারও তিনি বুঝলেন না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার বাড়িতে গেলেন, যাওয়ার পর তাকে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে পরদিন যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর বলতেছে আমার ছেলেকে একটু সাজায় দাও, যার যে পোশাক যে আছে পোশাকটা পরায় দাও, পোশাকটা পরায় দাও, আমি একটু বাজারে নিয়ে যাবো হজরত ইসমাইল আলাইহিস সালামকে। মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর পোশাক পরায় দিলেন, মাথা হাঁচড়ায় দিলেন। দেওয়ার পরে নিজের পিতার সঙ্গে দিয়ে পাঠাচ্ছেন, তাই কিন্তু কুরবানি করতে নিয়ে যাবে। যখন তারা চলে গেল, সন্তান মনে মনে বলতেছে তা এই যে কোরবানি হয়ে যায় তাহলে আমার সব কষ্ট বৃথা হয়ে যাবে, সব বৃথা হয়ে যাবে। অতএব মা হাজেরাকে আমি কুমন্ত্রণা দিই। মা হাজেরাকে বলতেছে তোমার ছেলেকে তুমি কোথায় পাঠাছো? বলতেছে ওর বাবা ওকে বাজারে নিয়ে যাবে। বলতেছে বাজারে নিয়ে যাবে না, একটা বড় ছুরি ধার দিয়েছে, তোমার ছেলেকে কিন্তু জবাই করে ফেলবে। সন্তানকে বলতেছে যে শয়তানকে বলতেছে আজারা কথা ইয়াপা না, সন্তানকে কয়েকটি পাথর মারলে। মা হাজেরা আবার বলতেছে যে তোমার সন্তানকে যে পাঠাইছো তোমার সন্তান কিন্তু জবাই করে ফেলবে। সঙ্গে সঙ্গে শয়তানকে জিজ্ঞেস করো, শয়তান এটা কার কে এটা নির্দেশ দিয়েছে? বলতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নির্দেশ যখন দিয়ে দিয়েছে অতএব আমি রাজি আছি। ইব্রাহিম নয়, ইসমাইল নয়,
আমার নিজের জীবন যদি কোরবান করতে হতো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নির্দেশ দিত, আমি কোরবানি করে ফেলতাম। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আগে আছেন, ইসমাইল আছে পিছনে। শয়তান বলতেছে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? বলতেছে আমি বাবার সঙ্গে বাজারে যাচ্ছি। বলতেছে না, তোমার বাবার এই যে পোশাক আছে, পোশাকের তলে দেখো এত একটা ছুরি ধার দেওয়া আছে, তোমাকে জবাই করে কিন্তু ফেলবে। সঙ্গে সঙ্গে একবার নয়, দুইবার নয়, তিনবার সাতবার করে 3-4টা 21টি কঙ্কর থাকে শয়তানকে ছুঁড়ে মারলো। যারা হাজী সাহেব আছেন, যারা হজে যান, তাদেরকে শয়তানকে 21টি কঙ্কর তাদের ছুঁড়ে মারতে হয়, 21টি পাথর তাদের ছুঁড়ে মারতে হয়। যারা হাজী সাহেব আছে, হজরত ইসমাইল আলাইহিস সালামের কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছেন, এই স্বরূপ তাদেরকে কঙ্কর ছুঁড়ে মারতে হয়। হজরত ইসমাইল আলাইহিস সালাম বাবার দিকে তাকায় বলতেছে, বাবা এই লোকটা আমাকে কি বলতেছে, তুমি আমাকে বলে জবাই করবা নাকি, কোরবানি করবা নাকি? সঙ্গে সঙ্গে বলতেছে, এই লোকটা যা বলতেছে সেটা সঠিক। বলতেছে, বাবা আমাকে আপনি কেন জবাই করবেন আমি জানতে চাই। ইসমাইলকে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, তোমাকে জবাই করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম একবারও প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু অর্ডার, আমি সেহেতু জবাই হতে আমি রাজি আছি। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন একটা বড় জায়গা আছে যেখানে হাজী সাহেবের যেখানে কোরবানি দেয় হজের সময়। সেই জায়গায় গিয়ে হজরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, বাবা আমার হাতটা বেঁধে দাও, আমার পাটা বেঁধে দাও, আমার চোখটা বেঁধে দাও। আমার চোখটা বেঁধে দেবে তার কারণ হলো 80 বছর বয়সে তুমি আমাকে পেয়েছো। আমাকে যখন তুমি জবাই করবা, আমার মুখের দিকে তাকা হয়তো তোমার যে পরীক্ষা আছে, পরীক্ষা তুমি ফেল করবা। অতএব তুমি আমার চোখ মুখ সব বেঁধে দাও। ইসমাইল আলাইহিস সালামের চোখ বেঁধে দেওয়া হলো, হাত বেঁধে দেওয়া হলো, পা বেঁধে দেওয়া হলো। পা বেঁধে দেওয়ার পরে শোয়া দেওয়া হলো। শোয়া দেওয়ার পরে বলতেছে, বাবা আমার চোখটা খুলে দাও। বলতেছে, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারে, ও ইসমাইল, ও ইব্রাহিম, তোমার ছেলে হয়তো রাজি ছিল না, তুমি জোর করে হয়তো তোমার ইসমাইলকে তুমি জবাই করতেছো, অতএব আপনি আমার হাত পা সব আপনি খুলে দেন। ইসমাইল আলাইহিস সালামের সব হাত পা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পরে চোখ মুজে যখন ফুঁচাচ্ছেন, ছুরি দিয়ে কাটতেছে না, 2বার 4বার 5বার 3বার 4বার হতে ফুঁচাচ্ছেন কিন্তু কাটতেছে না। রাগ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিটা নিয়ে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পরে পাশে একটা পাথর আছে, সঙ্গে সঙ্গে ওই ছুরিটা পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা কেটে 2 ভাগ হয়ে গেল। এটা হাদিসে পেয়েছি, আমি দেখেছি। পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা 2 ভাগ হয়ে গেল, 2 নিশ্চিহ্ন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ব্যাপার কি? এত নরম জিনিস বারবার ফেসাচ্ছি, বারবার কাটতেছে না, আর এত শক্ত পাথর, এত বড় পাথর পড়ার সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে গেল, আর কারণটা কি? আবার নিয়ে আসি, ছুরিটা আবার আনা হলো। বিসমিল্লাহ বলে চোখ মুজে যখন কাটতে লেগেছেন, সঙ্গে সঙ্গে তার যে ছুরিটা যে জবাই করবে, গরম রক্তটা এসে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলেননি, 2 চোখ দিয়ে পানি বেয়ে 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 পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ইব্রাহিম তুমি চোখ খোলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলেন। চোখ খোলার পর দেখতেছে পাশে হজরত ইসমাইল আলাইহিস সালাম হাসতেছে, আর তার পাশে